থেকে উঠবে, দেখো একটু ভালো করে একটু মালিশ টালিশ করে দিই। বন্ধুরা শুভ সকাল। তো কালকে ব্লগটা শেষ করিনি এখনো, তো ব্লগটা জাস্ট সকালবেলায় ঘুম থেকে উঠেছি, অনেক সকালেই উঠেছি। বাবার ঝাড়ু দেওয়া হয়ে গেছে, আর এই দেখো গাছ থেকে এইগুলো পড়েছে, আরো দেখাচ্ছি। তো বাবা ঝাড়ু দিচ্ছে। সকালবেলায় মোটামুটি 6:30টার দিকে ঘুমটা ভেঙে গেছে। বাবা ওখানেই ছিল সাপটা, ওই তো ভেতরে ঢুকে গেছে। হ্যাঁ হ্যাঁ, সকালে 6:30টার দিকে একটা বিশাল বড় সাপ ওর ভেতরে আছে। কার ওখানে দিতে হবে, বাচ্চাগুলো খেলবে টেলবে। তো দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে। ওরে বাবা, ওই গেটের চাবিটা নিয়ে আসনি তো? না, ক্যামেরাতে দেখাচ্ছি, দেখো আম দেখেছো? এই বাবা, এই দেখো ওখানে বাবা গাছ লাগিয়েছে ভেতরে। আমাদের এই বাড়ির ভেতরটাতেও অনেক গাছ আছে, তোমাদেরকে পরে দেখাচ্ছি। জাস্ট আমগুলো শুধু দেখো কি সুন্দর না? আমাদের এই একটা গাছ, আর তোমাদেরকে নারকেল দেখাচ্ছি, দাঁড়া। এই দেখো আমাদের গাছে নারকেল। এই আম গাছটাতে এবার কম আম এসছে কিন্তু। আর এখানে দেখো আমার বাবার লাগানো গাছ। বাবা পুঁই শাক তুলে নিয়ে গেলে হয়তো গো, একটু মিষ্টি কুমড়ো দিয়ে বানাবো তাহলে আজকে। হ্যাঁ একটু পুঁই শাক কাটো, দেখেছো? এগুলো বাবা, এটা চাবিটা নিয়ে এসো, এদিকে চাবিটা বাবা। আর তুমি একটা গেঞ্জি পরে দেখো। এই গাছটাতে দেখো, এই আমগুলোও পেরে নিতে হবে। সব থেকে বেস্ট আম এসছে এই গাছটাতে। দেখো এটা আমাদের একটা বাড়ি, এটা পুরো নোংরাতে পুরো ভর্তি হয়ে গেছে। ওটা কি কেদুরি গাছ নাকি বাবা? হ্যাঁ ওইটা, ওই যে ওখানে আছে। তো আমাদের বাড়িতে দেখো বাবা এই যে বেগুন গাছগুলো লাগিয়েছে, তো সেইগুলোই বাবা, বেগুনগুলো বেকার নষ্ট হবে বাবা বলছে তুলছে। পুরো গাছে ভর্তি, এগুলো গাছগুলো মানে পরিষ্কার করতে হবে। এখানে দেখো লঙ্কা গাছ, আর ওই পেঁপে গাছটাতে দেখো অনেকগুলো পেঁপে গাছ ধরেছে। এইটা এখানে আগে একটা আমাদের মাটির বাড়ি ছিল, সেটা ভেঙে এখানেও বেগুন ধরেছে, ভালো বেগুন ধরেছে গাছগুলোতে। তো দেখো আমাদের গাছের বেগুন দেখো কত সুন্দর, এগুলো বাবা এখন কম ধরছে। আর এই বেগুনটাও দেখো কত সুন্দর। তো পুঁই শাক আছে, বাবাকে বলেছি পুঁই শাক বানাবো আজকে। এই দেখো, আর এই যে ভেতরে এই এখানেও দেখো বেগুন গাছ আছে। এই দেখো এখানেও একটা বেগুন ধরেছে, ওখানেও একটা ধরেছে। আমটা পরে কিরকম ভাবে ফেটে গেছে দেখো, এরকম দারুণ মিষ্টি হবে। কালারটা দেখেছো? আমার বাবাকে দেখো কোথায় উঠে আম পাচ্ছে, দেখেছো? এই দেখো এখানে অনেকগুলো, দেখতে পাচ্ছ কিনা জানি না, আমি দেখাতে পাচ্ছি না। তো বাবা এখন আম পাচ্ছে, কি সেন্ট আমগুলো। কালকে থেকে শুধু আম আর আম 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 খেয়েই যাচ্ছি। তো আজকে একটা খুব ভালো দিন, সেটা পরে তোমাদেরকে বলবো, কিন্তু কি করব বলো, কিছু করার নেই। আর ওখানে দেখো বাবা আম পাচ্ছে, বাবাকে বারণ করছে যে তোমাকে ছেড়ে দাও, পারতে হবে না, শুনছেই না। ওই দেখো একটা পেরেছে, দেখা যাক কতগুলো পারছে। তো চা খেয়ে ফ্রেশ হয়ে এলাম, আর এখন আমি আমার গোপসোনাকে ওঠাবো। আর এখানে যেহেতু লাইটটা ভালো না, এই জন্য আমার ক্যামেরাটাও ঠিকঠাক কাজ করছে না। মনে হচ্ছে গোটা মুখে দেখো দাগ দাগ কিছু একটা হয়েছে, কিন্তু কিছুই না, জাস্ট ক্যামেরার জন্য এটা হচ্ছে। তো ওখানে আমার গোপসোনাকে কালকে রাত্রে ঘুম পাড়িয়েছি, কোথায় রাখবো। আর এই ঘরটা ওরা যা নোংরা করেছিল সেটাকে দেখো পরিষ্কার করলাম। তো চলো আমার গোপসোনাকে উঠিয়ে নিই। দিদি ওদিকে রান্না করছে, আমি কিছুটা কাটাকাটি করে দিয়েছি। আর এখন আমার গোপসোনাকে উঠাবো, এখানে মিষ্টি নিয়ে এসছে। তো চলো। কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম। আমার বাবু তো ঘুম থেকে উঠবে নাকি? হাসি হাসি মুখ থেকে উঠবে নাকি? চলো ঘুম থেকে উঠে যাও।
তো দেখো আমি কলকাতা আসার সময় মানে বাড়ি যখন আসি তখন বাবার জন্য এই জামাটা নিয়ে এসেছিলাম। তো বাবাকে পরিয়ে দেখাচ্ছি যে বাবা দেখো তো কেমন লাগছে। তো বাবাকে বেশ ভালোই লাগছে। দিদি ওইদিকে মোটামুটি রান্না বান্না শুরু করে দিয়েছে। আর এখানে দেখো শাক হচ্ছে। আমি একটু লেটে উঠলেই তো যা হয়, দিদি মোটামুটি সকাল থেকে রান্না বান্না স্টার্ট করে দেয়। আমাদের বাড়িতে একটু খাওয়া দাওয়াটা খুব সকালেই হয়। আর এখানে আমার গোপুসোনাকে দেখো ঘুম থেকে উঠিয়ে এই যে মিষ্টি দিয়ে আজকে ভোগ নিবেদন করছি। পরে দুপুরে দেখা যাক কী করছি না করছি। আসলে এখানে রান্না করার কোনো ব্যবস্থা নেই, যদিও বা আছে তো সেগুলো ঠিকঠাক করে কোথায় কি আছে আমি বুঝতেও পাচ্ছি না। তো ভাবলাম চলো ভগবানকে আমি এখানে মিষ্টি হোক এটা ওটা সেটা দিয়ে ভোগ কিছুদিন এখন এটা দিয়েই চালিয়ে দেব। তো বাড়িতে গিয়ে যা হয় হবে। তারপরে হঠাৎ দেখছি আমার দিদি আমার জন্য এই নাইটিটা নিয়ে এসছে। আমাকে দিদি বলছে তুই চোখটা বন্ধ কর, আমি তোকে একটা জিনিস দিচ্ছি। তো হঠাৎ করে দিদির এতটা ভালোবাসা আমি মানে বলে তোমাদেরকে বোঝাতে পারবো না। রেড কালার তো আমার প্রচণ্ড প্রচণ্ড ভালো লাগে। এইটা দেখে তো আমি প্রচণ্ড খুশি হয়েছি। তো এই নাইটিটা দিদিভাই আমাকে দিয়েছে। তারপর সকাল সকাল বাজার চলে এসছে। বাবা আবার গেছিলো বাজারের দিকে কিছুটা বাজার নিয়ে আসতে, ফুলকপি। এখানে ঝিঙেটা এতটা সুন্দর, এত কচি কি বলবো তোমাদেরকে। প্রত্যেকটা সবজি কিন্তু খুব সুন্দর। তো এখানে কাঁচা লঙ্কার পুরো ঢেরি পিটিয়ে গেছে, মানে অনেকটাই কাঁচা লঙ্কা। তো তারপর গাছ থেকে যে আমগুলো ধূপধাপ পড়েছিল সকালবেলায় বাবা পেরেছিল, সেগুলো আমি নিজেই কেটে নিয়ে এক থালা নিয়ে আম খেতে বসে পড়েছি। তো দিদিকে আমি বলছি জানিস তো দিদি আমগুলো বেশি পরিমাণে পেকে যাচ্ছে, দিয়ে পড়ে যাচ্ছে, তখন এটা খেতে কি বলো তো একটু বাজে টাইপের লাগছে। তারপর বাবা দেখো চিকেন নিয়ে চলে এসেছে। আর আজকের দিনটা হচ্ছে এত একটা সুন্দর দিন, তার কারণ হচ্ছে আজ হচ্ছে আমাদের বিবাহবার্ষিক। তো 4 তারিখে ছিল বিবাহবার্ষিক, তো তোমাদের দাদাভাই আসতে পারেনি। তো সেই কারণে আমি শুধু একা ছেলে মেয়েকে নিয়ে চলে এসেছি। তো বিবাহবার্ষিকটা যাই হোক যেমনভাবে পালন হচ্ছে বাড়িতে, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো বাবাকে বলেছে আমি একটু চিকেন এনে দিও। তো চিকেন দেখো চিকেনটা হচ্ছে, আর ওদিকে দিদি ঘর মুছছে, মানে দুজন মিলে তাড়াতাড়ি করছি। অনেক জামা কাপড় বুঝতেই পারছো, সব ঘরের চাদর ছিল, চাদরগুলো কাচতে দিয়ে দিয়েছি। বাবার দিকটা জামা কাপড়। তো বাবার জন্য একটা সুন্দর গিফট আসছে, তো কি গিফট ছিল তোমাদেরকে পরে বলবো। আর এখানে ঝিঙা আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে একটা ভাজা করবো, বাবা খেতে ভালোবাসে। তো মেন কি বলতো, আমরা এলে বাবার পছন্দ মতো রান্নাগুলো করি যাতে বাবা ঠিকঠাক খেতে পারে। তো দিদি রান্না করতে চিকেনটা, যেহেতু ঘর মুছতে চলে গেল, তো আমি ভাবলাম যে তাহলে আমি স্টার্ট করে দিই। তো চিকেনটা হোক, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে দেখো চিকেনটা তো অনেকটাই ছিল, কিছুটা ফ্রিজে রেখে দিয়েছি আর কিছুটা বানাচ্ছি। কিন্তু কি বলতো এখানে না সব কিছু ঠিকঠাক নেই, এই জন্য একটু অসুবিধা হচ্ছে। তো চলো রান্নাগুলো করি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। বললাম এই বছর বিবাহবার্ষিকটা একা একাই কাটাতে হবে, তার কারণই হচ্ছে আমি বাপের বাড়ি চলে এসেছি। আর আমার বাড়িতে সেরকম বিবাহবার্ষিক জন্মদিন তোমাদের দাদাভাই সেরকমভাবে করেও না, আর হয়ও না। মোটামুটি আমি যদি মনে করি যে করব তাহলেই হয়। তো মন থেকে যদি দেখো এই সব জিনিস জানো তো, যদি হাজব্যান্ডরা বেশ শখ করে করে তাহলে মনে হয় বেশি আনন্দ পাওয়া যায়। একা একা কি আর জন্মদিন আর বিবাহবার্ষিক করা যায় বলো? তো যাই হোক, ভাবলাম একটু চিকেন বানিয়ে নিই। আর আমার যে ছোটো কাকু কাকিমারা আছে তাদেরকে আসতে বলবো। তো দিদি ওইদিকে যে কাজগুলো আছে সেগুলো করছে, আর আমি এদিকে চিকেনটা বানাচ্ছি। অনেকটাই চিকেন, আর এখানে চিকেনটাও খুব ভালো পাওয়াও যায় জানো তো। দেশি মুরগিও খুব ভালো পাওয়া যায়। কালারটা দেখেছি কি সুন্দর হয়েছে, আর মোটামুটি খেতেও খুব ভালো হয়েছে। আমি বড় ভয়েসটা দিচ্ছি। এই বছরের বিবাহবর্ষে এখানে 15 বছর হয়ে গেল। তো কষ্টও হচ্ছে, যে ভেবেছিলাম যে এই বছর একটু সুন্দর করে কাটাবো, কিন্তু সেটা যদি না হয় ভাগ্যে তো কিছু করার নেই। যেভাবেই যা চলতে হবে থাকতে হবে, সেটাকে মানিয়ে নিতে হবে। তো সবারই জীবনে সব কিছু থাকে না, যাদের জীবন সুখে ভরে যায় তাদের কথা আলাদা। আমার যেটুকুই আছে সেটুকু নিয়ে শান্তি করে থাকাটাই হচ্ছে সবথেকে বড় জিনিস। দেখো ঝগড়া করলে ঝগড়াটা বাড়তেই থাকবে, এই ব্যাপার কিছু নেই। তো হালকা পরিমাণে একটু গরম জল দিয়ে দিলাম। তারপর স্নান টান করে দিদিকে বললাম তুই বাদবাকি যে কাজগুলো আছে তুই দেখ, আমি স্নান করে এখন চলে এসেছি আমার গোপুসোনাকে দেখো স্নান করাতে। তো চলো আমার গোপুসোনার কাজগুলো করে নিই, তোমরাও দেখতে থাকো। আরও কিছু দেখার আছে সেগুলোও দেখতে থাকো।
হরে কৃষ্ণ। তো যেটুকু পেরেছি আমার গোপসোনাকে দেখো ভোগ নিবেদন করেছি। আর এখন গাড়ি বাসের যা আওয়াজ, তো আজকে একটু বাজারে গিয়ে গোপসোনার জন্য দেখি কি পছন্দ মতো খাবার পাওয়া যায়। আমার গোপসোনা এখন এটা দিয়ে ভোগ নিবেদন করছি। তো চলো, আমার গোপসোনাকে ভোগ দিয়ে দিয়েছি, আবার পরে আসছি তোমাদের সঙ্গে। हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे। পিছনে লাইটটা দিস নি কেন? এখন ভোগে দিয়েছি আমি সোনপাপড়ি, যেটা কলকাতা থেকে নিয়ে এসেছিলাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। তোমরা বেশ ভালো আছো না মামা বাড়িতে? একদিন ঘুরু ঘুরু করতে যেতে হবে তো। তুমি এখন এখানে খাও খাও করে বসে থাকো, ঠিক আছে? আমি একটু ঘুরু ঘুরু করে আসি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এটা আবার কাদের দোকান রে? তুফান মানে ওরা তো দেখো আমরা বিকেলের দিকে বেরিয়ে পড়েছি দুই বোন মিলে। তো একটু কেনাকাটা করতে, দিদি বললো চল কিছু নিবি, আজ বিবাহ বার্ষিক আছে, তুই কিছু নিবি না? সেটা হতে পারে। আনলাম, তুই তো একটা নাইটি দিয়েছিস, আবার কিসের দরকার? তো এখানে এই দোকানে এসে স্টলগুলো দেখছিল, দিদি বলে নে একটা। তোমাদের দাদাভাই কিন্তু এখনো কিছু দেয়নি, আরও কোনোদিন দেয়ও না, আর কোনো কিছু হয়ও না। সত্যি কথা বলতে গেলে আমি জানি ভিডিওটাও যদি দেখে, আমি যেটা সত্যি সেটাই বললাম। যদি ধরো বিবাহবার্ষিক করে আর আমি যদি কিছু নিজে থেকে কিনি, বলি ঠিক আছে তুমি এটা দিয়েছো, কিন্তু এখন যত দিন যায় তত আস্তে আস্তে মনে হয় যে সব কিছু মেনে নেওয়াটা যায় না গো। অনেক কিছু জিনিস থাকে যেগুলো বুকে পাথরের মতো রেখে দিতে হয়, আর পাথর রাখতে রাখতে বুঝতেই পারছো কী আকারে পরিণত হয়। তো সেটাই হয়ে গেছে, এখন আর এইসবগুলো নিয়ে কোনো যায় আসে না। কিসের বিবাহবার্ষিক, কিসের জন্মদিন, এগুলো আমার কাছে মনে হয় তুচ্ছ। কেন, যে মানুষটা আমার জন্য করবে না, তো তার জন্য এত কিছু ভেবে আমার কি দরকার? তো এটাই মনে মনে ভাবনা। তারপর দেখো যা মান্থলি আমাদের গ্রসারি কিছু জিনিস বাকি ছিল, তো সেগুলো নিতে চলে এসেছি। তারপর বাচ্চাদের জন্য আইসক্রিম। তো এখানে আমাদের বাড়ি থেকে খুব কাছেই একটা শপিং মল আছে, মোটামুটি সব কিছুই পাওয়া যায়। তো আমি আর দিদি মিলে যখনই যাই, একটা বেলা আমরা যাই, টুকটাক কেনাকাটা এগুলো করি। আর আজকে যেটার জন্য একটু বেরিয়েছিলাম, যে একটা বাড়িতে যে কাপড় কাচা মেশিন আছে সেটা খারাপ হয়ে গেছে, প্রচণ্ড মুশকিল হচ্ছে। তো আমি আর আমার দিদি দুজন মিলে ভেবেছিলাম বাবাকে একটা গিফট করব। তো বাবারও একা থাকে, তো কাচতে কাচতে কষ্ট হয়, তো সেই জন্য কিন্তু পাওয়া গেল না। তো দেখা যাক কবে নিচ্ছি। তারপর রাতের দিকে হচ্ছে লুচি আর চিকেনটা তো আছেই, আর যারা আসার কথা ছিল তারাও এসছে। তো আজকের আমাদের মেনুতে কি হচ্ছে বুঝতেই পারলে, লুচি, তার সঙ্গে মিষ্টি, আর হচ্ছে গরম গরম লুচি। তো বাবা বললো ঠিক আছে, যা হয়েছে হয়েছে, চলো আমরাই সবাই মিলে খাওয়া দাওয়া করি, আনন্দ করি, আর কি। তো বাবা যেখানে আছে আর বাপের বাড়িতে আছি, এটাই হচ্ছে আমার কাছে সবথেকে বড় জিনিস। তো বিবাহবার্ষিক, জন্মদিন, আমি এসবগুলো কিছুই মানে হয়ও না আর মানিও না। তো দেখো আমরা সবাই কিন্তু খেতে বসে পড়েছি। মিষ্টিগুলো দেখেছো, এখানকার মিষ্টি কিন্তু খুব সুন্দর। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবারও নেক্সট একটা ব্লগে খুব সুন্দর ব্লগ নিয়ে তোমাদের সামনে আসছি। তো এখানকার জন্য টাটা, বাই বাই, গুড নাইট, টাটা।